প্রিয় বাচ্চা বন্ধুরা, আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে নাম্বার সিস্টেম, মানে হচ্ছে সংখ্যা পদ্ধতি, বাংলায় বলে। আচ্ছা, সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম কেন লাগে এটা আমরা প্রথমে জানব। এটা কেন লাগে, কেন লাগে? দেখো, যদি নাম্বার সিস্টেম আমরা না জানি, তাহলে না আমরা টাকা পয়সার হিসাব করতে পারবো, না আমরা সময় দেখতে পারবো। সেই জন্য নাম্বার সিস্টেমটা আমাদের জানা খুব দরকার। সোজা কথায় বলতে গেলে তোমাদেরকে নাম্বার সিস্টেমটা জানতে হবে সংখ্যা বুঝতে, পড়তে ও বলতে। সংখ্যা বুঝতে জানতে হবে, পড়তে জানতে হবে ও বলতে জানতে হবে। এই যে জিনিসটা বুঝবে, পড়বে, বলবে, তার জন্য নাম্বার সিস্টেমটা আমাদের জানা খুব দরকার। এবার নাম্বার সিস্টেমে একটা কমন মিস্টেক আমরা কিন্তু বাচ্চাবেলায় করেই থাকি, ঠিক আছে? সেটা কি বলতো? আমাদেরকে, আমাদের মনে কিন্তু একটা ধারণা আছে, এক মনে হয় খুব ছোট একটা সংখ্যা, তার থেকে ছোট সংখ্যা হয়তো জিরো, বড় সংখ্যা মানে হচ্ছে 100 বা ধরো 1,00,000। কিন্তু না, নাম্বার সিস্টেম হচ্ছে অসীম। নাম্বার সিস্টেম অসীম। কেন অসীম? না, সব থেকে স্মলেস্ট নাম্বার বা লার্জেস্ট নাম্বার বলে কিচ্ছু হয় না। না স্মলেস্ট নাম্বার বলে কিছু হয়, না লার্জেস্ট নাম্বার বলে কিছু হয়। কারণ এটা হচ্ছে ইনফিনিটি। যতটা বড় তুমি চিন্তা করতে পারছো তার থেকেও অনেক বড় নাম্বার হতে পারে, যতটা ছোট তুমি চিন্তা করতে পারছো তার থেকেও অনেক ছোট নাম্বার হতে পারে। অতএব নাম্বার সিস্টেমটা হচ্ছে, মানে সংখ্যা যেটা নাম্বার, সেটা অসীম। ঠিক আছে, এইবার আমরা আসি নাম্বার সিস্টেম। এই যে আমরা বললাম বলতে, পড়তে বা বুঝতে আমাদের নাম্বার সিস্টেমটা লাগে, তো তার জন্য আমাদের কি জানতে হবে? প্রথমে যেহেতু আমরা ইন্ডিয়ান, তাই আমাদের ইন্ডিয়ান নাম্বার সিস্টেমটাকে ভালো করে জানতে হবে। ইন্ডিয়ান নাম্বার সিস্টেম, এই ইন্ডিয়ান নাম্বার সিস্টেমে প্লেস ভ্যালু অনুসারে একটা চার্ট আছে। এই প্লেস ভ্যালুটা কি, প্লেস ভ্যালুটা কি এটা তোমাদেরকে আমি পরের ভিডিওতে শিখিয়ে দেবো। তো প্লেস ভ্যালুটা অনুসারে একটা চার্ট আছে, এই চার্টটাকে প্রথমে আমাদের জানতে হবে। ঠিক আছে, চার্টটা কি? প্রথমে হচ্ছে রাইট সাইড থেকে আমাদের শুরু করতে হয়। এটা আরেকটা মনে রাখার জিনিস, আমাদের রাইট সাইড থেকে শুরু করতে হবে। তো প্রথমে আসছে হচ্ছে ওয়ান্স, তারপরে হচ্ছে টেন্স, তারপরে হচ্ছে হান্ড্রেডস, তারপরে হচ্ছে থাউজেন্ড, তারপরে হচ্ছে 10,000, তারপরে হচ্ছে লাখ, তারপরে হচ্ছে 10,00,000, তারপরে করোড়, আর তারপরে 10 করোড়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের চার্ট। কীরকম? বাংলায় যেটাকে আমরা বলি একক, দশক, শতক, হাজার, 10,000, লক্ষ, 10,00,000, কোটি, 10 কোটি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের চার্ট। এইটা কিন্তু আমাদের ভালো করে মাথায় রাখতে হবে, কারণ এইটার থেকেই কিন্তু আমরা কোনো নাম্বারকে বলতে পারবো, পড়তে পারবো। ঠিক আছে, আচ্ছা চলো, এটা আমরা মুছছি। এটা আমি আরেকবার লিখে দিচ্ছি, তোমরা খাতায় নোট করে নাও এইটা। ঠিক আছে, যে যার মতো খাতায় এটা নোট করে নাও। দেখো, আমি আরেকবার এটা লিখছি। তাহলে প্রথমটা কি? রাইট সাইড থেকে শুরু করবো 1, তারপর আসবে 10, তারপর হচ্ছে 100, তারপর হচ্ছে 1000, তারপরে 10,000, তারপরে হচ্ছে লাখ, তারপরে 10,00,000, তারপরে হচ্ছে করোড়, তারপরে হচ্ছে 10 করোড়। ঠিক আছে, এইবার এই চারটা কেন জানবো? দেখো, একটা র্যান্ডম নাম্বার দিচ্ছি তোমাদেরকে, 3, 4, 5, 6, 7, 8, 9। এই নাম্বারটা যদি তোমাকে বলি তুমি এটাকে ওয়ার্ডে কনভার্ট করো, তুমি কিন্তু এইটা না জানলে, যতক্ষণ না এইটা না জানবে ততক্ষণ এটাকে ওয়ার্ডে কনভার্ট করতে পারবে না। এখন দেখো, এইটা জানলে আমরা কত ইজিলি এটাকে কনভার্ট করে দেবো। এখন যে অনুসারে রাইট সাইড থেকে আমি বলেছি, রাইট সাইড থেকে আমি শুরু করব এবং সংখ্যাগুলোকে একটার পর একটা ঘরে বসাতে থাকবো। দেখো, 9 এটা একটা নাম্বার বা ডিজিট, 8
7 6 5 4 3 3 4 5 6 7 8 3 4 5 6 7 8 9। দেখো যে ডিজিটটা যে ঘরে বসেছে সেই ঘর অনুসারে একে আমি ওয়ার্ডে কনভার্ট করে দিতে পারবো। 3টা কোন ঘরে বসে আছে? 10 লাখের ঘরে। 4টা কোন ঘরে বসে আছে? লাখের ঘরে। তো আমি ওয়ার্ডে যদি ভেঙে ভেঙে কনভার্ট করি, 34 lakhs তুমি ডাইরেক্ট লিখতে পারো, কিন্তু তার থেকেও যদি ভেঙে কনভার্ট করতে যাও তাহলে তুমি লিখলে 3 10 lakh 4 lakhs। ঠিক আছে, দাঁড়াও একটু বড় করে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা আমি একবারই লিখে দিচ্ছি এটাকে, তাহলে এটাকে কি বলে? 34,56,000। ঠিক আছে, 700 8 10 আর 9 1। ঠিক আছে, 9 ones। এই যে জিনিসটা দেখো আমরা কত ইজিলি কিন্তু ওয়ার্ডে কনভার্ট করে দিলাম, এটাকে বলা হয় ওয়ার্ডে কনভার্ট করা। ঠিক আছে, এটাকে বলা হয় ওয়ার্ডে কনভার্ট করা। কত সহজে এটাকে ওয়ার্ডে কনভার্ট করতে পারা যায়। দেখো এটাকে আরও ভেঙে তুমি যদি লিখতে চাও তাহলে 3টাকে লিখবে 3 10 lakhs, 4কে লিখবে 4 lakh, 5 10,000, 6,000, 700 800 9। এতটা ভেঙে আমরা লিখি না, আমরা সাধারণত 34,56,700 8 tens 9 ones এইটা লিখে দিই। এর থেকে তাহলে কত ইজিলি আমরা একটা সংখ্যাকে ওয়ার্ডে কনভার্ট করতে পারলাম। আচ্ছা, আরেকটা যেটা জিনিস আমাদের জানতে হয়, সেই জিনিসটা আমাদের জানলে খুব সুবিধা হয়। এটা জানতে হয় মেনলি বলবার জন্যে, এবং লিখতেও এই জিনিসটা খুব কাজে করে। দেখো পড়তে বা বলতে এই জিনিসটা করে, রিডিং করার জন্য কোনো নাম্বারকে রিড করতে হলে আমাদের কি করা দরকার, কি জানতে হবে? রিড করতে গেলে কোনো একটা নাম্বারের মানে নাম্বার সিস্টেমে আমরা রাইট সাইড থেকে শুরু করব। সবসময় মনে রাখবে রাইট সাইড থেকে শুরু করতে হবে। ঠিক আছে, রাইট সাইড থেকে শুরু করব কি? ধরো একটা সংখ্যা তোমাদের র্যান্ডম নাম্বার দিচ্ছি, 3 4 6 7 8 9 2 4। এবার কি করব? এটাকে কতগুলো পিরিয়ডে ভাগ করে নেব, পিরিয়ডে ভাগ করব এগুলোকে, এই নাম্বারটাকে কীরকম? রাইট সাইড থেকে ভাগ করাটা শুরু করব। রাইট সাইডে ফার্স্টে আমরা 3টে ডিজিট নিলাম, 4 2 9। ফার্স্টে 3টে ডিজিটকে নিতে হবে। তারপরে কি করব? 2টো ডিজিটকে নিতে হবে। তারপরে কি করব? আবার 2টো ডিজিটকে নিতে হবে। তারপরে 2টো ডিজিট, এখানে একটা আছে তাই আমি একটা নিলাম, যদি থাকতো তাহলে 2টো, কিন্তু 3টে ডিজিট নেওয়া যাবে না। তাহলে মনে রাখার কি হচ্ছে, ফার্স্টে 3টে ডিজিট, তারপরে থেকে কিন্তু 2টো করে আমাদের এগোতে থাকবে। এই যে ফার্স্ট যে 3টে ডিজিটকে নিলাম, এটাকে আমাদের বলা হয় একক পর্যায় বা ইউনিট পিরিয়ড। এইটাকে যে নিলাম এটাকে বলা হয় 1000 পিরিয়ড বা হাজারের পর্যায়। আর এইটাকে যেটা নিলাম এটাকে বলা হয় লাখ পিরিয়ড বা লক্ষর পর্যায়। আর এটা যে নিলাম এটাকে বলা হয় কোটির পর্যায় বা করোড় পিরিয়ড। ঠিক আছে, এই যে ভাগ করে দিলাম, এবং এই যে ভাগটা আমরা করি এটাকে আমরা সেপারেট করি কি দিয়ে বলো তো? এটাকে আমরা সেপারেট করি, সবসময় মাথায় রাখবে, কমা ইউজ করি সেপারেট করার জন্য। দেখো 3টের পরে একটা কমা, তারপরে একটা কমা, তারপরে একটা কমা, কমা দিয়ে ইউজ করি। এতে আমাদের বলতে সুবিধা হয়। বলতে কীরকম সুবিধা হয়? দেখো এটা যেহেতু কোটির পর্যায়, তাহলে আমরা ইজিলি বলতে পারি এটা 3 করোড়। এটা লাখ পিরিয়ড, তার মানে লক্ষের পর্যায়, তার মানে এটা 46 লাখ। এটা 1000-এর পিরিয়ডের ঘরের মধ্যে আছে, তাহলে 78,000 এবং 902 ফোর্স, মানে সরি 924। তো এইটা আমরা দেখো কত ইজিলি বলে দিলাম। এবারে হয়তো তোমরা মনে বলবে যে আপনি আগের থেকে এই জিনিসটা করলেন তো তাই হয়তো বলতে পারলেন না। এটা র্যান্ডাম নাম্বারেও তোমরা কত ইজিলি বলতে পারবে একটা আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝাই। যেমন ধরো যদি একটা সংখ্যা থাকে 7 8 9 6 2 3 4 9। দেখো কি বলেছিলাম, প্রথমে 3টে ডিজিট, তারপরে একটা কমা, তারপরে সবগুলোই 2টো করে, মনে আছে তো? 2টো, তাহলে 2টোর পরে একটা কমা, এটার পরে একটা কমা। দেখো
হয়ে গেল। আমি তো জানি এটা হচ্ছে ইউনিট, এটা হচ্ছে থাউজেন্ডের পর্যায়ে, এটা হচ্ছে লাখ, এটা তাহলে এখন কি 7 কোটি। কত ইজিলি বলে দেবো, এটা 89,62,, এটা থাউজেন্ড, এটা কি 349। কত ইজিলি বলে দিলাম, 349। কোনো নাম এটা যদি আমরা না জানি তাহলে আমাদের কি অসুবিধাটা হয়, যেমন ধরো 5, 6, 7, 8, 9, 2, 4, 3, এটাকে যদি আমি এখন বলতে বলি, তোমরা ফার্স্টে কি করবে, OTH, থাউজেন্ড, 10,000, লাখ, 10 লাখ, কোটি। এরপরে তোমরা শুরু করবে 5,67,89,243। আর যদি আমি এটাকে পর্যায়ে ভাগ করি, 3টের পরে কমা, 2টোর পরে কমা, কমা, দেখো ইজিলি বলে দেবো 5,67,89,243। এইটা আমাদের বলতে, তাড়াতাড়ি বলতে বা তাড়াতাড়ি বুঝতে সংখ্যাটাকে আমাদের সাহায্য করে থাকে। আর পরের ভিডিওতে আমি প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে তোমরা লাইক করো। তবে হ্যাঁ, তার আগে একটা কথা বলে দিই, তারপরে তোমাদেরকে আমি দুখানা নাম্বার দিচ্ছি, এটা তোমরা একটু ঘরে পর্যায় হিসাবে ভাগ করে ওয়ার্ডে কনভার্ট করার চেষ্টা করবে। যেমন ধরো ফার্স্ট একটা দিলাম 7,9,2,4,3,5,6, আর দ্বিতীয়টা দিলাম 7,8,0,4,3,0,0,2। এই দুটোর আগে পর্যায়ে ভাগ করবে, তারপর এটাকে ওয়ার্ডে কনভার্ট করবে, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। ঠিক আছে, আমি দেখবো, কিন্তু তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করব। ওকে, আজকের মতো এইটুকু।